জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি মাইনরিটি কমিউনিটি হলে মঙ্গলবার একদিবসীয় কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলার ক্ষুদ্র চা চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় 278 জন চা চাষি উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি এবং একটি সংস্থার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় চা চাষের নিরাপত্তা এবং আধুনিক চাষ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নাগরাকাটা চা গবেষণা কেন্দ্রের চা বিশেষজ্ঞ ডক্টর আজিজুর রহমান। তিনি চা বাগানগুলিতে কীটনাশকের সঠিক ব্যবহার, ফসল কাটার আগের সময়ের ব্যবধান এবং নিরাপদ চা চাষের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। কর্মশালায় বক্তব্য রাখেন ডক্টর সুরিন্দর কুমার, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, সহসভাপতি তারক বোস এবং গোসাই বণিক। সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ক্ষুদ্র চা চাষিদের আরও উন্নত ও নিরাপদ চা চাষে উৎসাহিত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নেওয়া হবে। চা চাষে নতুন প্রযুক্তি এবং নিরাপত্তার বিষয়গুলিকে সামনে রেখে এই কর্মশালা চাষিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। রাজগঞ্জ ব্লকের চাউলহাটিতে মাইনরিটি কমিউনিটি হলে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন আর ক্রপ লাইফ ইন্ডিয়া, যেটা পেস্টিসাইড কোম্পানিদের অ্যাসোসিয়েশন, যৌথভাবে আমরা ক্ষুদ্র চা চাষিদের নিরাপদ চা উৎপাদনে উৎসাহিত করার জন্য আজকে একটা কর্মশালা করেছি। আমরা ক্রপ লাইফ ইন্ডিয়ার সাথে আরও 10টা এরকম একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ক্ষুদ্র চা চাষিদের আমরা এই কর্মশালাতে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কাঁচা পাতার মধ্যে বা মেটটির মধ্যে কিন্তু এই পেস্টিসাইডের রেসিডিউ বা এমআরএলের মাত্রা অনেকটা বেড়ে গেছে এবং গত বছর একটা সমস্যাও তৈরি হয়েছিল। এই বছর যাতে সিজনের শুরুতে এই ধরনের সমস্যা না হয় এবং আমরা আমাদের যারা চা পাই তাদেরকে যাতে আমরা সেফ এবং নিরাপদ চা তাদের পাত্রে তুলে দিতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আজকে প্রায় 300-র উপরে ক্ষুদ্র চাষি অংশ নিয়েছে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের চা যাতে সেফটি বা নিরাপদ চা হিসাবে গণ্য হয়, তার জন্য আমরা এই ধরনের প্রয়াস চালিয়ে যাব।